নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল জেএস কোচিং। আমি অনেক আমি শুরু করছি ক্লাস 10 এর এবিটিএ টেস্ট পেপারের 769 পেজে ম্যাথমেটিক্স এর যে সেট রয়েছে সেই সেটের সমস্ত এমসিকিউ এবং ভিএসিকিউ নিয়ে আলোচনা করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটাকে দেখবে এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। দেখো, দেওয়া আছে 9, 7, 6, 11, 13, 14, 8, 8, 5, 12 এর মধ্যমা কত হবে? আমরা একটা জিনিস জানি, মধ্যমা নির্ণয় করতে হলে আমাদেরকে কোনো একটা রাশিতত্ত্বকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হয়। তাহলে এটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই, তাহলে 5 প্রথমে আসবে, তারপরে 6 আসবে, তারপরে 7 আসবে, তারপরে সম্ভবত 9 আসবে, না 8 আছে, 8 আসবে, 8, তারপরে 9, তারপরে কত আসবে, 9, 9, 11, তারপরে 12, 11, 11, তারপরে 12, তারপরে আসবে কত, 13, 14, 13, 14। এবার কতগুলো সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা সংখ্যা আছে। 9টা যেহেতু বিজোড় সংখ্যা, তার মাঝখানে যেটা থাকবে সেটাই হচ্ছে মধ্যমা। তাহলে এখানে যে 9 সংখ্যাটা সবার মাঝে আছে, তাই 9 হবে এর মধ্যমা। অপশন নাম্বার বি হবে এটার অ্যান্সার। তারপরে কোয়েশ্চেন দেওয়া আছে, একটি ঘনকের একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ওর সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 6a স্কয়ার হয়। তাহলে 6a স্কয়ার মানে হচ্ছে 6 ইন্টু 4 এর স্কয়ার, মানে হচ্ছে 4 4 16, 16 গুণ 6, 16 গুণ 6 করলে 6 6 36 এর 6, 6 কে 6 3 9, মানে 96। এটার অ্যান্সার হবে 96 বর্গ সেমি। তারপরে কোশ্চেন, tan 40 ডিগ্রি, সম্ভবত এটা tan 40 নয়, এটা tan 4 থিটা হবে। tan 4 থিটা ইন্টু tan 5 থিটা ইজ ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে থিটার মান কত হবে? তাহলে এখান থেকে আমরা tan 4 থিটা সমান সমান লিখতে পারি 1 বাই tan 5 থিটা। এবার 1 বাই tan 5 থিটা মানে হচ্ছে cot 5 থিটা। এবার cot 5 থিটাকে আমরা কি লিখতে পারি? cot 5 থিটাকে লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস 5 থিটা, তাই তো? tan 90 মাইনাস থিটা মানে হচ্ছে cot থিটা। এই tan tan ধরো কেটে গেল, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো 4 থিটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস 5 থিটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো 9 থিটা সমান সমান 90 ডিগ্রি, তাহলে থিটা সমান সমান 10 ডিগ্রি। তাহলে থিটার মান 10 ডিগ্রি। তাহলে থিটার মান কোনটা হবে? অপশন নাম্বার এ, 10। তারপরে কোশ্চেন, পি কিউ আর এস বৃত্তস্থ চতুর্ভুজের একটা বৃত্তস্থ চতুর্ভুজ, সেটা হচ্ছে পি কিউ আর এস, এবং পি কিউ যেখানে হচ্ছে ব্যাস, ধরলাম এটা পি কিউ। আচ্ছা, আর এস কোথাও একটা থাকবে এরকম, আর পি কিউ আর এস, তাই তো? এরকম একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে। তারপরে কি বলেছে? হচ্ছে যে এই কোণটা, এই কোণটা পি আর এস হচ্ছে 56 ডিগ্রি, মানে 56 ডিগ্রি হলে কিউ পি এস এর মান কত হবে? কিউ পি এস মানে হচ্ছে এই পুরো কোণটার মান কত হবে? আমাদেরকে এটা বের করে দেখাতে হবে। দেখো, পি কিউ একটা ব্যাস, তাই তো? তাহলে এই যে পি কিউ ব্যাস দ্বারা গঠিত, এটা একটা কি অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে এই কোণটার মান কত হবে? 90 ডিগ্রি। আর এই কোণটা কত বলেছে? 56 ডিগ্রি। তাহলে 56 আর 90 যোগ করো, 90 ডিগ্রি প্লাস 56 ডিগ্রি কত হবে? 6, 9 6 14, 9 আর 5 14, মানে 146 ডিগ্রি। এবার আমরা জানি কোন একটা বৃত্তস্থ চতুর্ভুজের এই বিপরীত দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা যদি 146 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে? 180 মাইনাস 46, 100, তাই তো? তাহলে 180 মাইনাস 146, এটা করলে কত পাবো আমরা? 4, 6 আছে কত, 10 হবে, 4 হাতে 1, 5, 5 আছে কত, 8 হবে, 3, সম্ভবত 34 ডিগ্রি আসবে। তাহলে এটার অ্যান্সার হবে অপশন নাম্বার সি। তারপরে কোশ্চেন 5, এইটা 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 এটা হলে এই সমীকরণের বীজের সংখ্যা কটি হবে? আচ্ছা, তাহলে দেখো যেটা দেওয়া আছে সেটা করছি, আমি একবার লিখছি। x মাইনাস 1, দেখো এইটা একটা বর্গ রাশি, এটা একটা বর্গ রাশি, এটা একটা বর্গ রাশি। বর্গ রাশিগুলির যোগফল শূন্য এসছে, তার মানে বর্গ রাশিগুলি আলাদা আলাদা করেও শূন্য হবে। তাহলে x মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান সমান 0 হবে। x মাইনাস 2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হবে। এখান থেকে আমরা বলতে পারি x মাইনাস 3 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x ইজ ইকুয়াল টু 1, x ইজ ইকুয়াল টু 2, x ইজ ইকুয়াল টু 3। তাহলে x এর তিনটে মান পেলাম, 1 2 3। কিন্তু এই x এর তিনটে মানের কোনো মানই এই সমীকরণটাকে একসাথে সিদ্ধ করছে না। মানে এখানে ধরো 1 বসালাম, তাহলে এটা শূন্য হলো, কিন্তু এটা তো শূন্য হবে না, এটাও শূন্য হবে না। তার মানে কি শূন্য ইজ ইকুয়াল টু শূন্য আমরা পাবো না। এখানে কিছু একটা সংখ্যা থাকবে ইকুয়াল টু শূন্য হবে না। তাহলে তাহলে x এর মান যদি 2 নিই, তাহলেও এটা শূন্য হবে না, এটাও শূন্য হবে না। একই সাথে x এর মান 3 নিলে এটা শূন্য হবে, কিন্তু এটা শূন্য হবে না। তার মানে কি কোয়েশ্চেনটাকে কোনো মানই, x এর কোনো মানই
কি করছে না, স্যাটিসফাই করছে না। তাহলে এই ইকুয়েশনে যে বীজের সংখ্যা হবে সেটা কটি হবে, শূন্যটি, মানে একটাও বীজ থাকবে না। তারপরে কোশ্চেন, কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? ধরলাম মূলধন পি টাকা, দ্বিগুণ হওয়া মানে 2p টাকা, তাহলে সুদ কত হবে, পি টাকাই হবে, কারণ 2p মাইনাস পি করলে এই যে এখান থেকে, তাই তো, এখান থেকে আমরা বলতে পারি পি আর পি, পি এর জায়গায় 1 বসাবো, নিচে 100, আর হচ্ছে সম্ভবত এখান থেকে 10 বছর, টি এর জায়গায় 10 বছর হবে, পি পি কেটে যাবে, 10 দিয়ে 100 কাটবো, তাহলে 10 থাকবে, আর সমান সমান আমরা এখান থেকে বলতে পারবো 10%। তাহলে বার্ষিক সরল সুদের হার কত হবে, 10%। তাহলে অপশন নাম্বার বি হবে এটার অ্যান্সার। তারপরে কোশ্চেন কি আছে, বলা আছে এইটা এর মান কত হবে। আচ্ছা দেখো, সামেশন অফ আয়ের মান 1 থেকে শুরু হবে, 10-এ গিয়ে শেষ হবে, আর 5-এর সাথে এই আইটা গুণ হবে। তার মানে কি, 5 গুণ 1 প্লাস 5 গুণ 2 প্লাস 5 গুণ 3 প্লাস 5 গুণ 4 ডট 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 5 গুণ, প্লাস চলবে, এরকম প্লাস চলবে, 5 গুণ 10-এ গিয়ে শেষ হবে। এবার সবার থেকে যদি আমরা 5 কমন নিয়ে নিই, তাহলে থাকবে কি 1 যোগ 2 যোগ 3 ডট 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 যোগ 3, 10, তাই তো। এবার 5 থাকলো, এবার 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফলের সমষ্টির সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই হচ্ছে 2। একটা শর্টকাট ফর্মুলা ইউজ করলাম এখানে। ধরো এটা দিয়ে এটাকে কাটলাম, তাহলে 5 হলো, আর এখানটা 11, 5 11 55, 55 গুণ 5 করলে যেটা হবে, 55 গুণ 5 করলে যেটা অ্যান্সার হবে সেটা অ্যান্সার। তাহলে 5 5 25-এর 5, 5 5 25 আর 2 27, মানে 275 হবে সম্ভবত, যদি কোথাও কোনো ক্যালকুলেশনে গন্ডগোল না হয়ে থাকে, তো এটাই হবে অ্যান্সার, 275 এটার অ্যান্সার হওয়ার কথা। তারপর কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সমান সমান, তাহলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কি হবে? একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে কি হয়, পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু, চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান সমান, বক্রতলের ক্ষেত্রফল কি হয়, 2 পাই আর এইচ হয়। এই পাই পাই কেটে গেল, এখান থেকে যদি আমরা এইচ এইচটাও কেটে দিই, তাহলে এখান থেকে একটা আর কেটে যাবে, এখানে একটা আর থাকবে পরে, তাহলে এখান থেকে আর সমান সমান আমরা কত বলতে পারবো, 2। তার মানে চোঙের ব্যাসার্ধ যদি 2 হয়, তাহলে ব্যাস কত হবে, 4, তাহলে ব্যাসের দৈর্ঘ্য হবে 4 একক। তারপরে কোশ্চেন, এক্স ইজ ইকুয়াল টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু বি কস থিটা মাইনাস এ সাইন থিটা হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত হবে? তাহলে দেখো, আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান ডাইরেক্ট এখানে বের করছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি এক্স এর জায়গায় কি আছে, এ কস থিটা প্লাস বি সাইন থিটা, এটা যদি স্কোয়ার করি তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2ab, 2ab সাইন থিটা কস থিটা সাইন থিটা কস থিটা ইন্টু, এটা থাকবে ইন্টু, আর প্লাস হচ্ছে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাই তো। আর একটা জিনিস যেটা হচ্ছে, এটা হচ্ছে এক্স স্কোয়ার করে পেলাম, এবার ওয়াই স্কোয়ার করবো, মানে হচ্ছে এটার স্কোয়ার করবো, তাহলে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2ab সাইন থিটা কস থিটা প্লাস, সরি এখানটা মাইনাস হবে, কারণ এটা মাইনাসের সূত্রে পড়বে, আর প্লাস হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাই তো। এবার দেখো 2ab সাইন থিটা কস থিটা কেটে গেল, এটা এটা, তাহলে এই স্কোয়ারের সাথে কি কি আছে, এটা আছে আর এটা আছে, তাহলে এখান থেকে এই স্কোয়ার কমন নিলে কত হবে, এই স্কোয়ার যদি কমন নেই, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস, এখান থেকে যদি আমরা বি স্কোয়ার কমন নিই, তাহলে থাকবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, মানে এই বি এর যেখানে যেখানে আছে বি সেখান থেকে, তাহলে এটার মান 1 হয়, এটার মান 1 হয়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে এটার অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি। তারপরে কোশ্চেনটা কি আছে দেখো, তো চারের কোশ্চেনটা কি বলা আছে, ও কেন্দ্রীয় বৃত্তের ও বিন্দু থেকে উহার বৃহত্তম জ্যায়ের লম্ব দূরত্ব কত হবে? একটা ও কেন্দ্রীয় বৃত্ত, এখানে একটা ব্যাস রয়েছে এরকম, বৃহত্তম জ্যাই ব্যাস হয়, তাহলে কেন্দ্র থেকে, কেন্দ্র হচ্ছে ব্যাসের উপরই অবস্থিত, তাহলে কেন্দ্র থেকে ব্যাসের দূরত্ব কত হবে, 0 একক, মানে ব্যাস তো কেন্দ্রের মধ্যে দিয়ে যায়, আর কোন একটা বৃত্তের বৃহত্তম জ্যা সেটা তো ব্যাসই হয়, তাহলে এটা এই কেন্দ্র থেকে ওই ব্যাসের দূরত্ব কত হবে, 0 একক হবে, 0। তারপরে কোশ্চেন, এক্স ইজ ইকুয়াল টু এটা, ওয়াই ইজ ইকুয়াল টু এটা হলে 2 সামথিং, এটার মান কত হবে? দেখো যেটা বলা আছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4xy, এটা বলা আছে, আর এক্স আর ওয়াই এর মানও দেওয়া আছে, যদি দেওয়া থাকে, থাকলো অসুবিধা কি? এবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কি বলতে পারি, a প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy, তাই তো। আর এই সবার সাথে কত গুণ ছিল, 2, আর প্লাস 4xy এখানে আলাদা থাকবে, 2 থাকলো এখানটা আলাদা করে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই, সরি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, আর এই 2 দিয়ে এই 2 কে গুণ করবো, মানে হচ্ছে মাইনাস 4xy, আর এইদিকে প্লাস 4xy, মাইনাস 4xy প্লাস 4xy কেটে গেল,
তাহলে এখানে শুধুমাত্র এটা থাকলো। তার মানে কি আমরা যদি এখান থেকে এক্স প্লাস ওয়াই এর মানটা বের করে নিতে পারি, বসিয়ে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এক্স এর মান কত আছে 2 প্লাস রুট থ্রি, আর ওয়াই এর মান কত আছে 2 মাইনাস রুট থ্রি। তাহলে রুট থ্রি কেটে গেল, তাহলে 4 আসলো। এক্স প্লাস ওয়াই এর মান কত আসলো, এক্স প্লাস ওয়াই এর মান আসলো 4। সেই মানটা এখানে বসিয়ে দাও। তাহলে 2 গুণ 4 এর স্কোয়ার করলে 16, 16 দোকানে 32। তাহলে এটার অ্যান্সার কত হবে 32। তারপরে কোশ্চেন, একটি যন্ত্রের মূল্য 10% হারে হ্রাস পায়, উহার প্রাথমিক মূল্য 6,000 টাকা হলে বছর শেষে মূল্য কত হবে? তাহলে আমরা জানি এ সমান সমান কি হয়, পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, তাই তো? তাহলে পি এর জায়গায় 6,000 হবে, আর অন মাইনাস হবে কারণ হ্রাস পায়, 10/100 টু দি পাওয়ার কত হবে 1। এটা দিয়ে এটাকে কাটলে সামথিং কিছু একটা হবে, এটা ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটা আসবে সেটা তোমরা নিজেরা করে নিও। তারপরে কোশ্চেন, সত্য মিথ্যা। এত 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 এই সংখ্যাগুলো মান 4। সংখ্যাগুলো মান কোনটা হয়, যার পরিসংখ্যা সব থেকে বেশি থাকে। তাহলে 4 একবার আছে, দুবার আছে, তিনবার আছে, আর কোন সংখ্যা এই তিনবার নেই, তার মানে 4 এর সংখ্যাগুলো মান হবে, এটা সত্য। সূর্যের উন্নতি কোণ 30 থেকে 60 ডিগ্রি হলে প্রস্থের ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, মিথ্যা হবে এটা। কোন একটা কোন একটা পোস্ট এরকম আছে, এরকম একটা পোস্ট, এটা যদি 60 ডিগ্রি হয়, এটা 60 ডিগ্রি হবে, এটা 30 ডিগ্রি হবে, তাই তো? তাহলে 30 ডিগ্রির ক্ষেত্রে ছায়ার দৈর্ঘ্য বেশি হচ্ছে, 60 ডিগ্রির ক্ষেত্রে ছায়ার দৈর্ঘ্য কম হচ্ছে, তার মানে কি এটা মিথ্যা হবে। তারপর কোশ্চেন, 45 সামথিং এরকম হলে থিটার মান, তাহলে সাইন থিটা লেস দেন কস থিটা হবে। কস থিটা হবে যদি থিটার রেঞ্জটা দেওয়া আছে 45 থেকে বড় আর 90 এর থেকে ছোট, তাই তো? ধরলাম থিটার মান যদি বাড়তে থাকে তাহলে কসের মান কিন্তু কমতে থাকে, আর থিটার মান যদি বাড়তে থাকে তো সাইনের মান বাড়তে থাকে। তার মানে কি 45 এর পরে যদি আমরা 60 ডিগ্রিও নিই থিটার মান, তাহলে সাইন 60 এর মান কত হয় √3/2, আর cos 60 এর মান কত হয় হাফ। তার মানে কি এই √3/2 হাফের থেকে বড়, তাই তো? তার মানে থিটার মান যদি 45 থেকে 90 এর মধ্যে থাকে তাহলে সাইন থিটা লেস দেন কস থিটা হবে এরকম না, বরং সাইন থিটা গ্রেটার দেন কস থিটা হওয়ার কথা ছিল, তাহলে এটা মিথ্যা হবে। তারপরে কোশ্চেন, এটা হলে এক্স এর মান 1 আর 2 হবে, সত্য না মিথ্যা দেখাও। দেখো এটা দুটো বর্গরাশির যোগফল আছে, এই যে একই এরকম একটা কোশ্চেন আগেও ছিল। তাহলে দুটো বর্গরাশির যোগফল হলে তাহলে আলাদা 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 করে যোগ শূন্য হয়। এক্স সমান সমান 1, এখান থেকে এক্স সমান সমান 2 বলতে পারছি। কিন্তু এক্স এর জায়গায় যদি আমরা 2 বসাই বা 1 বসাই, তাহলে এই দুটোর কোনো মানই এই সমীকরণটাকে একসঙ্গে স্যাটিসফাই করছে না। তার মানে কি এক্স এর মান কখনো 1 আর 2 হতে পারবে না, অন্য কোনো কিছু। নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত 1:1 হয়। এটা সত্য হবে, তার কারণ কি 1 বছরের ক্ষেত্রে যে কোনো টাকার সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মান সমান হয়, তাদের অনুপাত করলে 1:1 আসবে, তাই তো? তারপর কোশ্চেন, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 6 ও 8 সেমি, সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 6 ও 8 সেন্টিমিটার হতে পারবে কিনা, তাই তো? তাহলে আমরা একটা অতিভুজ বের করি, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার করলে এটা আমরা 10 পাবো, তার মানে হতে পারে, সম্ভবত এটা হতে পারে, তাহলে এটা সত্য হবে। তাহলে আশা করি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরের যে সেটটা আছে সেটা করছি এখন একই সাথে।